আলহামদুলিল্লাহ আমাদের প্যান্ডেল তো ভরে গেছে, ওই লোকগুলো দাঁড়ায় আছে কেন? না, ওরা মনে বুঝতে পারতেছে না, অনেকে জিন্সের প্যান্ট লাগায় আসছে। জিন্সের প্যান্ট লাগাইলে বসা যায় না, কারণ বসলেই চিচেন থাক। বক্কা বক্কা বুঝছে নাকি? হ্যাঁ বুঝছে? সম্মানিত শুধু তারা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। আপনারা কি রবের ইবাদত করেন? একটু বুঝে শুনে মাতেন, করেন? বড় কথা, রবের ইবাদত বুঝেন কিনা তাই তো বড় প্রশ্ন। ইবাদত কাকে বলে? আমরা তো ইবাদত বুঝি না। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এর নাম ইবাদত। দাড়ি টুপি জুব্বা কুর্তা এটাই ইবাদত, এতটুকু ইবাদত না। ইবাদতের সংজ্ঞা দিতে যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ লেখেন, ইবাদত হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, ঈমান আনার পরে আল্লাহ তার রাসূলের হুকুমকে মানা, নিষেধকে ছাড়া, তার নাম হচ্ছে ইবাদত। তার মানে আপনি নামাজ পড়বেন আবার সুদ খাবেন, এটা ইবাদত হবে না। নামাজ পড়তে হবে, সুদ ছাড়তে হবে, রোজা রাখতে হবে, ঘুষ ছাড়তে হবে, হজ করতে হবে, জিনা ব্যভিচার ছাড়তে হবে। ঠিক কিনা বলেন? শুধু হুকুম মানার নাম ইবাদত নয়, হুকুম মানা নিষেধ ছাড়া, হুকুম মানা নিষেধ ছাড়া। ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়া, তার নাম কি? ইবাদত। ইবাদতের সংজ্ঞা দিতে যে বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম বাগাভী রাহমাতুল্লাহ তাফসীর মাআলিমুত তানজিলের মধ্যে লেখেন ইবাদতের ব্যাখ্যায়, ইবাদত হচ্ছে আল ইতাআতু মা'আজ যিল্লাতি ওয়াল খুদু, ঈমান আনার পরে একনিষ্ঠ চিত্তে নিজকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে মাথা পেতে নেবার নাম হলো ইবাদত। এভাবে কি আমরা ইবাদত করি? কথা বলেন। আমরা কি জীবনের সকল প্রয়োজনীয় ক্ষেত্রে আল্লাহ তার রাসূলের আনুগত্যকে গ্রহণ করেছি? কথা বলেন। বুঝেন নাই বলে জবাবটা দিলেন না। এই যে একটু পর জুমার নামাজ পড়বেন, কয় রাকাত? জোরে বলেন। ইমাম সাহেব যদি আজকে 4 রাকাত পড়ায়, মানবেন? ইমাম সাহেব যদি মনে করে আজকে তো আগে আসছি, তাহলে 1 রাকাত পড়ে নিয়ে আজকে, তাও কি মানবেন? কেন? কারণ আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে দেখেছো আমি রাসূল নামাজ পড়ি। তাহলে কোরআন হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছে জুমার নামাজ 2 রাকাত, 3ও মানি না, 4ও মানি না, 1ও মানি না। নামাজের ক্ষেত্রে আপনি আল্লাহ তার রাসূলের হুকুমকে মানলেন, কিন্তু নামাজের বাইরে জীবনের একটা বিরাট অংশ আছে আপনার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, শিক্ষানীতি, সমাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, পৌরনীতি, আইন আদালত, লেনদেন, এই সব কিছুর ক্ষেত্রে আপনি আল্লাহ তার রাসূলের হুকুম মানেন না। পৃথিবীর বড় বড় তাগুত, শয়তান, বেঈমান, অবিশ্বাসীদের আদর্শ নীতিকে মেনে নিয়েছেন। তা আপনি কি আল্লাহর ইবাদত করতেছেন? আপনি 2 রং ধরছেন। কয় রং? 2 রং। ইসলামের একটা রং, অনইসলামের একটা রং। একটা ইসলামী রং আর একটা অনইসলামী রং। জীবনের একটা অংশে দ্বীনের অনুসরণ, জীবনের আরেকটা অংশে বদ্দীনের অনুসরণ। আপনি হয়ে গেছেন চাপরাশি। কি হয়ে গেছেন? মানে আপনার রং হচ্ছে 2টা, 2 রঙ্গি। কয় রঙ্গি? আপনি 2 রঙ্গি মুসলিম হয়েছেন। এটারে একটু সহজ ভাষায় বলতে হয় মুনাফিক।
কবি গালেব কাব্যের ভাষায় বলেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বনিয়া সঙ্গ হো যা। দুই রং ছাড়ো, এক রং ধরো। হয় তুমি মোমের মতো গলে খাঁটি মমিন হয়ে যাও, কিংবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। কিছু ইসলাম, কিছু অন ইসলাম, কিছু দিনদারি, বাকিটা বদদিনী। এটা মুসলমানের চরিত্র নয়, এটা মুনাফিকের চরিত্র। এই ধরনের লোক কখনোই ইবাদুর রহমান, রহমানের বান্দা হতে পারে না। সে হবে ইবাদুর শয়তান। কি হবে? শয়তান। আল্লাহ এর থেকে আমাদেরকে রক্ষা করুন। তাহলে ইবাদত হবে কার? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন আপনি যদি 100% আল্লাহর ইবাদত করতে চান, চান আপনারা? জিও, এটা ঠিক মতো কইলেন না। 3টা শর্ত পূরণ করতে হবে। কয়টা? আমি বলে যাচ্ছি, আপনি মনে রাখবেন। মনেই রাখবেন না বাস্তবায়ন করবেন? সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আহলে কিতাবকে ডেকে বলেন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা এবং তোমরা ঐকমত্য স্থাপন করি। যে কথাটা আমরাও মানি, তোমরাও মানতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। জোরে বলেন, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মহান আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। আমরা কি 3 শর্ত মানতে পেরেছি? জি না, পারি নাই। খুশিতে বসে আছি আমরা। 3 লক্ষ মসজিদ, 4 লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান, সবই তো আমরা কিচ্ছু না। আসলে কিছুই করতে পারি নাই আমরা। রবের ইবাদতে 3টা শর্ত পূরণ করতে হয়। তার প্রথমটা হচ্ছে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। এটা আমরা করি। আল্লাহর সাথে কাউকে শরীক করব না, এই ক্ষেত্রে আমরা সবাই পাস করতে পারি নাই। আমাদের মধ্যে কেউ মূর্তি পূজা করে না, মুসলমানদের মধ্যে কেউ মূর্তি পূজা করে না, কিন্তু সংস্কৃতির নামে, চেতনার নামে, ঐতিহ্যের নামে আমার দেশে প্রস্তর পূজা আছে। সৌধের নামে, মিনারের নামে, ভাস্কর্যের নামে আমরা পূজা করছি। আর অনেক মুসলিম নামধারী কিন্তু বেদাতি, ডেসপারেট, তারা মাজার পূজা করছে। আল্লাহওয়ালাদের মাজার জিয়ারত সওয়াবের কাজ। নেককার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির মাজার জিয়ারতে যাবেন, রুহানি তাওয়াজ্জু পাবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশে জিয়ারতের নামে অনেক জায়গায় অনেক ভণ্ড পীর মাজারে সেজদা করে, পীরকে সেজদা করে। ঠিক কিনা বলেন? এটাকে মাজার জিয়ারত বলা যায়? এগুলোর সাথে খাঁটি আহলে সুন্নতের কোনো সম্পর্ক নাই। সুন্নি নামদারি কিছু বেদাতি আছে বাংলাদেশ। কি আছে? আসলে সুন্নি না, ওরা ভালো মুসলমানই হইতে পারে নাই। আগে তো মুসলিম, তারপরে না ওহাবি সুন্নি। কথা বলেন। এরা যে দেখা যাচ্ছে নামাজ নেই, রোজা নাই, আল্লাহ নবীদের মাজার জিয়ারত করতে যায় না, ওখানে যে কপাল ঘষে, মাজার ধুইয়া পানি খায়, মাজারে তোয়াফ করে, আগরবাতি মোমবাতি জ্বালায়,
আমরা যারা আহলুস সুন্নাল জামা, সৈয়দ আহমদ বেরেলী কারামাতুল জনপুর রহমতুল্লাহর উত্তরসূরি, তারাই তো খাঁটি সুন্নি, তারাই ফরমালিন মুক্ত সুন্নি, তারাই আসল সুন্নি, তারাই বাংলাদেশে সুন্নিয়ত কায়েম করেছে।